বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। তো আজকে হচ্ছে ভাদ্র মাসের মঙ্গলবার, আর আজকে আমরা যাচ্ছি এক জায়গায় পুজো দিতে। তো কোথায় যাচ্ছি তোমরা সব দেখতে পাবে ব্লগের মাধ্যমে। আর মেন হলো আজকে মার মানসিক রয়েছে এক জায়গায়, মা কালীর মন্দিরে। তোমাদের বলেই দিই, হালিশহরে যে রামপ্রসাদের ভিটে আছে, সেই হালিশহরের মা কালীর কাছে মার একটা মানসিক ছিল, তো সেটা পূর্ণ হয়েছে। তো মানসিকে মাকে সোনার টিপ দেবে, কিন্তু সেটা আমি তোমাদের ভিডিও করে দেখাতে পারবো না যখন মাকে পড়ানো হবে, কারণ হচ্ছে ওখানে ভিডিও করা অ্যালাউ নেই। ওখানে পুরোপুরি ক্যামেরা নিষিদ্ধ মন্দিরের ভিতরে। মাকে শাড়ি, তারপরে টিপ, শাখা পলা, এগুলো মার মানসিকে ছিল যে দেবে। তো সোনার টিপটা পড়ানো তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু টিপটা তোমাদেরকে আমি জাস্ট দেখিয়ে দেবো। হ্যাঁ, তবে যদি মাকে দেখাতে পারি সেটা চেষ্টা করব তোমাদেরকে দেখানোর, আর বাকি সমস্ত ব্লগ শেয়ার করব, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। মা কালীর শাড়ি যেটা মাকে দেওয়া হবে, এই যে এ দেখো শাড়ি, এই যে তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। আর এই যে পূজার সব সামগ্রী রেডি হয়ে গেছে, শুধু এখনও তাল কেনা বাকি রয়েছে। জানো তো, আমরা ভাদ্র মাসে আগে প্রতি বছর, সে আমার ছোট্টোর থেকে আমি যবের থেকে দেখেছি তবের থেকেই আমরা আগে ভাদ্র মাসে মাকে হালিশহরে তাল দিই, তারপর আমরা তালের যে কোনো জিনিস খাই। তো আজকে মাকে তাল দেবে, তালটা কেনা হয়নি, তাল, ফুলের মালা এটা আমরা কিনে নেব যাওয়ার সময়। আর এই যে বাকি সব পূজার সামগ্রী রেডি। এটাতে রয়েছে মায়ের শাখা পলা নোয়া, এই যে আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, ফল সব নেওয়া হয়ে গেছে। খবর তোমাদেরকে বলে, যেটা হচ্ছে এই ব্যাগটা তোমরা মিনি ব্লগে দেখেছিলে যে মা আমাকে কিনে দিয়েছিল, আমি 4th সেমে ভালো রেজাল্ট করেছিলাম বলে। তো আজকে আমি নতুন ব্যাগটা নিয়ে যাচ্ছি পুজো দিতে, কারণ আমি মা বলেছিল যে যেদিন যাবি নতুন ব্যাগটা নিয়ে যাই। তো আজকে আমি মার দেয়া নতুন ব্যাগটা নিয়ে যাচ্ছি। মা দেখাও মায়ের টিপটা, যেটা তুমি মানসিক পুজোতে মাকে দেবে বলেছো, খুলে দেখাও, কারণ ওখানে তো ভিডিও অ্যালাউ নেই। তো এই যে দেখো, এটা হচ্ছে মায়ের সোনার টিপটা, যেটা আজকে হালিশহরের মাকে পরানো হবে। এই যে কি সুন্দর দেখেছো ডিজাইনটা মায়ের টিপের, কিন্তু আফসোস তোমাদের ভিডিও করে দেখাতেই পারবো না ওগুলো, কারণ ওখানে ক্যামেরা নিষিদ্ধ। দেখো লেখাই রয়েছে বিপাল জুয়েলার্স। যেটা হচ্ছে মায়ের ঘটের জন্য দেখো লাল চলিও নেওয়া হয়েছে। দেখো আমি একদম রেডি, মাও রেডি হয়ে গেছে। এই যে দেখো মাও কি সুন্দর করে রেডি হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি পুজো দিতে। আসো মা, চলো, রেডি তো? চলো চলো। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি সেনের ভিটেতে। চলো আমরা বাজারে এসে, না হ্যাঁ মায়ের জন্য দুটো তাল নিচ্ছি, বড় তাল বানি বলে ছোট ছোট দুটো তাল নিয়ে নিয়েছি মায়ের জন্য, নিয়ে নিয়েছি। তো চলে এসেছি আমরা, এখন মন্দিরে ঢুকবো, মাকে পুজো দেবো। আগে 108টা জবার মালা কিনবো। চলো, এখান থেকে আমরা এখন মালা নিচ্ছি। তো আমরা এখন ঢুকছি, চলো। সেই কোন ছোট্টোর থেকে আসি, আমার যখন 1.5 বছর তখন থেকে আমি এখানে আসি। আর এই যে দেখো মা যে মানসিক পুজোতে মাকে সোনার টিপটা দিতে, সেটা ঘটে পরিয়ে দিয়েছে। দেখো তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম, খুব সাবধানে ছবি তুলতে হয়েছে। তো পুজো হয়ে যাওয়ার পর আমরা মাকে দূর থেকে আরতি করে নিচ্ছি। আর এই যেটা হচ্ছে পবিত্র পঞ্চবটী, সে রামপ্রসাদ সেনের আমলের এটা পঞ্চবটীর। কত বড় বড় উঁচু উঁচু গাছ আছে, দেখছো? আর এখানে এখন ভোলে বাবার মন্দিরে আমরা আরতি করব। এই যে এটা হচ্ছে ভোলে বাবা, এ দেখো ভোলে বাবার এখন আমরা আরতি করব। এই যে ভোলে বাবা, দেখো মায়ের পুজো দিলে বাবাকে তো সন্তুষ্ট করতেই হবে, তাই আমরা ভোলে বাবাকে এখন পুজো দেব। তো এই যে মা এখন ভোলে বাবাকে আরতি করছে, এরপর আমি আরতি করব।
হচ্ছে রামপ্রসাদ সেনের ধ্যান কক্ষ। এখানে ছবি তোলা নিষিদ্ধ, তো সেই জন্য আমি এখানে ভিডিও ফটো তুলতে পারবো না। যেটা নিষিদ্ধ সেটা করার কোনো প্রয়োজন নেই, জাস্ট সাইড থেকে একটু এই যে দেখিয়ে দিলাম। এখানে আমি ঢিল বেঁধে গেছিলাম, আমার একটা মানসিক ছিল পূর্ণ হয়ে গেছে, তো আজকে আমি ঢিলও খুলে দিয়েছি। আর মা বাবা এখন ধ্যান কক্ষের দিকে যাচ্ছে, চলো ওখানে গিয়ে প্রণাম করে আসি। তো আমরা আগের থেকেই ফোনে 2টো কুপন বুক করে রেখেছিলাম এই সামনের দোকানটা থেকে ফোন করে। তো এই যে দেখো, দুটোতেই আমাদের হয়ে যাবে। তো এই যে নিয়ে নিয়েছি, যখন ভোগ দেবো একটা সময় খাবো। আর এখন আমরা লোকনাথ ফাস্ট ফুডটা নিরামিষের এখান থেকে কচুরি খাবো। কি জন্য তাই তুলছি। তো এই যে চলে এসছে কচুরি। কেমন খেতে মা? ভালো? চলো এবার আমিও খেয়ে দেখি কেমন। আমি বাবার মা তিনজনেই খাচ্ছি কচুরি। যখন আমরা পুজো দিতে আসি আমরা এখান থেকেই খাই, পুরো নিরামিষ। এখন খাবো। আর এই যে দেখো, বাবা খাচ্ছে, মাও খাচ্ছে, সবাই মিলে খাচ্ছি। খেতে খুব ভালো, তাই না? ক্যাম্পা খাবার এই এখানকার স্পেশাল জোয়ান, এটা খুব ভালো লাগে, এটা খাও, তাই না মা? দিয়েছি বলো মা, তোমার মানসিক পুজো খুব ভালোভাবে দেওয়া গেছে। একটা থেকে ভোগ দেবে, সেজন্য এখন আমরা মন্দিরে গিয়ে লাইন দেবো। ভোগের কুপন আমাদের হাতেই রয়েছে। তো এখন আমরা যাই মন্দিরে, ভোগ সংগ্রহ করব। মন্দিরের দিকে যাওয়া যাক। এখন দেরি আছে ভোগ দিতে, মন্দিরে গিয়ে একটু বসি, রেস্ট নিই। হ্যাঁ এই যে ভোগ নেওয়া গেছে, চল দেখে। তো এটা হচ্ছে ভোগ মায়ের। তো এখানে ভোগে থাকে খিচুড়ি, তরকারি, আলু ভাজা আর পায়েস। সেই ছোটো থেকে একই দেখে আসছি, শীতকালে আলুর বদলে মাঝে মাঝে কাঁকরোল ভাজা থাকে। গাটি কচু দিয়ে তরকারি রয়েছে দেখো। 60 টাকা করে ভোগ। মায়ের ভোগটাকে এবার আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে। খুব ভালো লাগলো মায়ের মন্দিরে পুজো দিতে পেরে। মায়ের মানসিক পুজোটা সম্পন্ন হলো ফাইনালি। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে। ভালো লাগলো চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে। এখন বাড়ি যাচ্ছি, টাটা।